ভিডিও স্টার্ট হচ্ছে ওয়ান স্টপ সার্ভিসের মতো। আমি যেটা বলবো যে আপনি এখানে আসবেন, একবার শুধু ফাইল ওপেন করার পরে ওনারা আপনার সাথে আপনার ফাইল প্রসেসিং হইতে একদম ভিসা পাওয়া পর্যন্ত যা করা দরকার, আপনার কোনো হ্যাসেল ইয়ে করতে হবে না। অবশ্যই জয়েন করবো। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অধিকাংশ ক্ষেত্রে স্টুডেন্টরা যখন আমাদের এখানে আসে, সবার একটা কোয়েশ্চেন থাকে যে আপু, ইংলিশ প্রফিসিয়েন্সি দেওয়া ছাড়া কি কোনো কান্ট্রিতে যাওয়া সম্ভব, ভালো কোনো বড় কোনো কান্ট্রিতে? কারণ অধিকাংশ স্টুডেন্টের কাছে আইএলটিএস দেওয়াটা অনেক বেশি কঠিন মনে হয়ে থাকে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ইয়েস, অবশ্যই আপনি যেতে পারবেন, খুব ভালো কান্ট্রিতে যেতে পারবেন, অনেক ভালো কোর্সে পড়াশোনা করতে পারবেন। বাট দি থিং ইজ, আপনার একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকতে হবে, যেটাকে আমরা এমওয়াই বলে থাকি। যদি আপনার একটা এমওয়াই থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো ভালো কান্ট্রিতে যারা এমওয়াই অ্যাকসেপ্ট করছে, সেখানে কিন্তু ভালো কোর্সে পড়াশোনা করতে যেতে পারেন। রাইট ভাইয়া? আচ্ছা, আমার সাথে যিনি ভাইয়া আছেন, তিনি এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করে ইউকেতে পড়াশোনা করতে যাচ্ছেন। আপনার ফুল নেমটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে রিমেডি হাসান জিহাদ। আমি ইউনিভার্সিটিতে এবং কোন কোর্সে যাচ্ছেন? আমি যাচ্ছি ইউনিভার্সিটি অফ ওয়েলস, টিএনটি সেন্ট ডেভিড লরেন ক্যাম্পাস, আর কোর্স হচ্ছে এমবিএ ইন্টারন্যাশনাল বিজনেস। গ্রেট। ভাইয়া, ভিসা পাওয়ার অনুভূতি কিরকম? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে এখন। বাসায় সবাই খুব খুশি? হ্যাঁ, অনেক খুশি। শপিং শেষ? শপিং অলমোস্ট ডান। আচ্ছা, এখন শুধু ফ্লাই করার অপেক্ষা। সেটাই। আচ্ছা ভাইয়া, আপনি তো বিডি এক্সপার্টের মাধ্যমে সবকিছু করেছেন, সো আপনি এখান থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? আমি সর্বপ্রথম যখন ফাইলটা ওপেন করে এখানে আসি, সম্ভাব্যর মাধ্যমে আমার জুনিয়র কাউন্সিলর এবং আমার সিনিয়র কাউন্সিলর কামরুজ্জামান বাপি ভাই, তো ফাইল ওপেন করার পর থেকে যখন ডকুমেন্ট সাবমিট করে যাই আমি এখান থেকে, তারপর থেকে সম্ভাব্য আমার সাথে কন্টিনিউয়াসলি আমার যে কোনো ডকুমেন্ট এখানে প্রয়োজন বা কোনো আমার ইউনিভার্সিটি থেকে যে কোনো মেইল আসে, সাথে সাথে উনি আমার সাথে কন্ট্যাক্ট করতে বা কোনো ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে উনি একদম মানে উইদিন 1 আওয়ার্স এর মধ্যে আমার ফোনে রিচ করতো। সেক্ষেত্রে আমি অনেক স্যাটিসফাইড ওনাদের সাথে। তারা খুবই কোঅপারেট ছিল। অনেক কোঅপারেট ছিল। আচ্ছা, সো আপনি পুরোপুরি স্যাটিসফাইড তাদের কাছে? হ্যাঁ, আমি স্যাটিসফাইড। আচ্ছা ভাইয়া, আমাদের মধ্যে অনেক স্টুডেন্টই আছে যারা আইএলটিএস এর জন্য একটা লম্বা সময় নষ্ট করে ফেলে, লাইক 3 থেকে 6 মাসের মতো, এবং একবার দেওয়ার পরে হয়তো তাদের পছন্দ স্কোর আসে না, দেন আবার দেয়। সো আপনি কি মনে করেন যে এটার থেকে যদি আপনি মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে ভালো কান্ট্রি যেতে পারেন, তাহলে এই সুযোগটা তো সবার নেওয়া উচিত, রাইট? হ্যাঁ, সে তো অবশ্যই। সেক্ষেত্রে আইএলটিএস একটা লেন্থি একটা প্রসেস, বলতে প্রিপারেশনের সময় নিতে হয় অলমোস্ট অ্যাটলিস্ট 6 মান্থ। সেক্ষেত্রে পরীক্ষা এক্সাম দেওয়া, তারপরে হচ্ছে আবার ডকুমেন্ট রেডি করা। সেক্ষেত্রে কারো যদি আমার থাকে, রেডি থাকে, তাহলে সে কিন্তু আজকে যদি থাকে, আজকে সে কিন্তু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারে এবং মানে জার্নি একদম মাইলসের মতো স্মুথ হবে। মানে এখানে কিন্তু এমন না যে আপনি আইএলটিএস থাকলে এই সুবিধা পেতেন, না থাকলে আপনি এই অসুবিধা ফিল করছেন, এই ধরনের কিন্তু কিছুই নেই। আপনি যদি এমওয়াই থাকে, তাহলে কিন্তু আপনি সব সুযোগ সুবিধাগুলো সেম পাবেন। কিন্তু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে যারা এমওয়াই অ্যাকসেপ্ট করছে, তারা কিন্তু এখানে আইএলটিএস থাকলে আপনাকে এক্সট্রা কোনো সুবিধা দিত, এই ধরনের কিন্তু কিছু না। যারা যে ইউনিভার্সিটি গুলো আমি আবার বলছি এমওয়াই অ্যাকসেপ্ট করছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সমান সুযোগ সুবিধা পাবেন। তো আপনার এমওয়াই থাকলে আমি বলবো সময় নষ্ট না করে দ্রুত অ্যাপ্লাই করাটাই বুদ্ধিমানের, রাইট? কারণ এখানে ভিসার ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়ে না। আচ্ছা ভাইয়া, আমি যতটুকু জানি একটা প্রিক্যাস ইন্টারভিউ দিতে হয়, সেক্ষেত্রে বিডি এক্সপার্ট থেকে একটা ছোট গ্রুমিং সেশন ছিল আপনাদের জন্য, সেটা কি আপনার কোনো কাজে লেগেছিল? হ্যাঁ, অবশ্যই। আমার বিডি এক্সপার্ট থেকে আমি অন্তত অলমোস্ট 15 থেকে 20টা ক্লাস আমার নেওয়া হয়েছে, কারণ আমার প্রিক্যাস ইন্টারভিউটা একটু দেরিতে হয়েছিল। সেক্ষেত্রে আমি একদম আমার প্রতি ডেডিকেশন বা আমার যে ইয়ে ছিল, উনি আমাকে মানে ওয়েল প্রিপেয়ার্ড করছে ইন্টারভিউর জন্য। এবং আমি আমার ইন্টারভিউর সময় ছিল 15 মিনিট। সেক্ষেত্রে আমি প্রত্যেকটা অ্যান্সারই দিতে পারছি। এটা কনফিডেন্স ছিলাম। সেক্ষেত্রে এটা অবশ্যই বিডি এক্সপার্টে দিতে হবে, কারণ ওনারা আমার জন্য যথেষ্ট কষ্ট করছে আমাকে প্রিপেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো শুরু থেকে শেষ পর্যন্ত বলতে গেলে আপনার জার্নিটা সুন্দর ছিল বিডি এক্সপার্টের সাথে? অনেক সুন্দর ছিল। এখন যদি কেউ বাইরে যেতে চায়, এখন রিকমেন্ড করবেন? হ্যাঁ, অবশ্যই রিকমেন্ড করবো, কারণ মানে বিডি এক্সপার্ট হচ্ছে ওয়ান স্টপ সার্ভিসের মতো। আমি যেটা বলবো যে আপনি এখানে আসবেন, একবার শুধু ফাইল ওপেন করার পরে ওনারা আপনার সাথে ফাইল প্রসেসিং হইতে একদম ভিসা পাওয়া পর্যন্ত
যা করা দরকার আপনার কোনো হ্যাসেল ইয়ে করতে হবে না, এটা কিন্তু স্মুথলি আপনার জার্নিটা হবে। হ্যাঁ বিড এক্সপার্ট কিন্তু একটা আমব্রেলার মতো, যার আন্ডারে আপনি সব ধরনের সার্ভিস পাচ্ছেন। এখানে আপনি জাস্ট আসার পর থেকে ডকুমেন্ট দেওয়ার পর ফ্লাই করা পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু স্টুডেন্টের খুব যত্নের সাথে কোঅর্ডিনেট করা হয়ে থাকে। মানে যখন আমার প্রয়োজন হয়েছে আমি ওনাকে রিচ করতে পারছি এবং আমি আমার মানে বেস্ট সার্ভিসটা পাইছি ওনাদের থেকে। থ্যাংক ইউ ভাই, আপনাদের এই কথাগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান। তাই আপনার যদি ভিসা স্টিকারটা একটু শো করতেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো ভিউয়ার্স, আপনারা যারা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু কিভাবে যাবেন, কিভাবে শুরু করবেন, কোন কান্ট্রি আপনার জন্য বেস্ট হবে, এরকম নানা চিন্তায় আপনি পিছিয়ে আছেন বা অ্যাপ্লাই থেকে দূরে আছেন, তারা নির্দ্বিধায় বিড এক্সপার্টে যোগাযোগ করবেন। এখানে পাবেন প্রপার গাইডেন্স, ফ্রি কাউন্সিলিং, প্রত্যেকটা ক্লায়েন্টের খুব যত্নের সাথে কোঅর্ডিনেট করা হয়ে থাকে এখানে। তো তাই দেরি না করে আজ যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথে, ডিআরপি হসপিটাল অপোজিট, অথবা নিচে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন। সব অনেক ভালো থাকবেন।